আজকে আমি আপনাদেরকে সাদাফ ইকবাল আর হারমান সিংয়ের গল্প শোনাতে চাই। সাদাফ ইকবাল, হারমান সিং 3 সন্তান নিয়ে ব্রাম্পটনে থাকেন। দুজনের ভালোবাসার সংসার। সাদাফ ইকবাল অরিজিনালি পাকিস্তানের। পাকিস্তান থেকে ইমিগ্রেশন নিয়ে কানাডায় এসেছেন। আর হারমান সিং ইন্ডিয়ান, যদিও শিখ, কিন্তু তিনি ইন্ডিয়ান, জাতীয়তা তার ভারতীয়। দুজনেই সংসার করছেন, 3 সন্তান হয়েছে। অনেকবারই দুজনে মিলে পাকিস্তান বেরিয়েছেন, ভারত ঘুরে এসেছেন। এই সামনে কয়েকদিন পরেই তাদের আবার ভারত যাবার কথা। এরই মাঝে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, ভারত পাকিস্তানে যে মিসাইল আক্রমণ করেছে এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসাবে যে উত্তেজনা তৈরি হয়েছে, বাধ্য হয়ে তাদের ভারত যাবার সব যে পরিকল্পনা সেটি তাদের বাতিল করতে হয়েছে। দর্শক, এই যে শুধু সাদাফ ইকবাল, হারমান সিং তাদেরকেই ভারত যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছে তা নয়। দু দেশের মধ্যে উত্তেজনা শুরু হবার পর, বিশেষ করে হামলার পর, কানাডায় বসবাসরত ইন্ডিয়ান, পাকিস্তানি অনেকেই, যাদের ঠিক এই সময়ে দেশে যাওয়ার কথা ছিল, সেই সব পরিকল্পনা তাদের বাদ দিয়ে দিতে হয়েছে। কিন্তু দেশের যাওয়ার পরিকল্পনা না হয় তা বাদ দিয়ে দিল। কিন্তু এইখানে কি হচ্ছে তাদের? এইখানে কি এই 2 কমিউনিটির মধ্যে কোনো উত্তেজনা তৈরি হয়েছে? এখানে কি যে পরস্পরে যাদের মধ্যে সখ্য ছিল, বন্ধুতা ছিল, একই কমিউনিটিতে একই মহল্লায় যারা থাকতেন, তাদেরকে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে? তাদের মধ্যে কি কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে? সাদাফ এবং হারমান সিং তাদেরকে নিয়ে সিবিসি একটা স্টোরি করেছে। সেই স্টোরিতে তারা দুজনেই বলেছে, আমি জানি যে আমরা একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান, আমি জানি যে আমাদের দুজনের 2 ধর্ম, কিন্তু এই দুটি বিষয় কখনোই আমাদের সামনে এসে দাঁড়ায়নি। আমাদের সামনে যেটি এসে দাঁড়িয়েছে, আমাদের সন্তানরাও যেটি দেখেছে, সেটি হচ্ছে আমাদের মধ্যকার প্রেম, আমাদের মধ্যকার ভালোবাসা। তারা একটা চমৎকার বক্তব্য ছুড়ে দিয়েছে, আমরা যদি একসঙ্গে সংসার করতে পারি, কোঅ্যাডজাস্ট করতে পারি, তাহলে পাশাপাশি 2টি দেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারা শান্তিতে কেন কোঅ্যাডজাস্ট করতে পারবে না? তারা কেন শান্তিতে অবস্থান করতে পারবে না? দর্শক, সাদাফ ইকবাল, হারমান সিংয়ের এই যে প্রশ্ন, সেই প্রশ্ন আমার মতো মনে হয় আমাদের মতো হাজারো মানুষের। কেন পাকিস্তান, ইন্ডিয়া, কেন বিশ্বের সব দেশ শান্তিতে পাশাপাশি সহাবস্থান করতে পারবে না? কেন যুদ্ধ করতে হবে? কেন উত্তেজনা তৈরি করতে হবে? যাই হোক, এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, ভারত আক্রমণ করেছে, পাকিস্তান পাল্টা আক্রমণ করবে বলে ঘোষণা দিয়েছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যায় যে অবস্থা। এমনই একটা অবস্থায় কানাডায় বসবাসরত পাকিস্তানিরা, কানাডায় বসবাসরত ইন্ডিয়ানরা, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে? CP24 পুরো কানাডায় 2 কমিউনিটির প্রতিনিধিত্বশীল মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে, তাদের বর্তমান মনোভাব তারা বোঝার চেষ্টা করেছে। কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, প্রত্যেকে যে কথাটি বলেছেন, তারা দেশে থাকা তাদের স্বজনদের জন্য উদ্বিগ্ন। একই সঙ্গে তারা এখানে মনে করেন এখানে তাদের শান্তিতে থাকতে হবে। ইন্ডিয়ান কমিউনিটি, তাদের বিভিন্ন সংগঠন, তাদের সদস্যদেরকে, কমিউনিটির সিনিয়র লিডার যারা আছেন, মুরব্বীরা আছেন, তারা প্রত্যেককে বলে দিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, উত্তেজনা এড়িয়ে যেন চলা হয়। এইখানে যেন নতুন করে কারোর সঙ্গে কোনো ধরনের টেন্স ক্রিয়েট না করা হয়, আর অবশ্যই নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা হয়। ঠিক একই ঘটনা ঘটেছে পাকিস্তানি কমিউনিটিতে। পাকিস্তানি কমিউনিটিরও বিভিন্ন সংগঠন, মুরব্বীরা, সিনিয়র যারা আছেন, তারা তাদের ডায়াসপোরাতে, তাদের কমিউনিটিতে, তাদের চেনা জানা লোক সবাইকে একই কথা বলে দিয়েছেন, কোথাও কোনো আর্গুমেন্ট নয়। ব্যাক হোমে যাই ঘটুক না কেন, সেখানকার রাজনীতিকরা যাই করুক না কেন, পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হোক, আমরা সেই যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলবো। কিন্তু সেটি জাস্টিফিকেশন করা নিয়ে, কার অন্যায়, কার কম অন্যায়, কার বেশি অন্যায়, কে দোষী, কে নির্দোষ, সেই সব বিষয় নিয়ে এখানে আর্গুমেন্ট করার কিছু নেই, এখানে তর্ক বিতর্ক করার কিছু নেই। CP24 বিভিন্ন জায়গায় পাকিস্তানি, ইন্ডিয়ান, কানাডিয়ান যারা কানাডার বিভিন্ন শহরে বসবাস করছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে এই তথ্য জানিয়েছে। আজ বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরগুলো এসেছে।
দর্শক, আমার মনে হলো যে এই ইনফরমেশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ আমাদেরও তো মনে একটা কৌতূহল আছে যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে কানাডায় বসবাসরত ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের মধ্যে সম্পর্কের কোনো টানাপোড়েন তৈরি হয় কিনা, এইখানে কোনো অস্থিরতা তৈরি হয় কিনা। CP24 জানাচ্ছে এখন পর্যন্ত কোথাও এরকম কোনো পরিবেশ তৈরি হয়নি, বরং প্রত্যেকেই ভিজিল্যান্ট আছেন, প্রত্যেকেই সচেতন আছেন যেন এইখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়। এই যে ব্রাম্পটনে আমি সাদাফ ইকবালের কথা বললাম, হারমান সিংয়ের কথা বললাম, সেই ব্রাম্পটনে বিপুল সংখ্যক ইন্ডিয়ান, শিখ তারা বসবাস করে এবং সেখানে পাকিস্তানিও বসবাস করে, পাকিস্তানি বরং অল্প সংখ্যক বসবাস করে, কিন্তু প্রত্যেকেই CBC টেলিভিশন জানাচ্ছে এখন পর্যন্ত তারা সেখানে সৌহার্দ্যপূর্ণ পরস্পর বন্ধুর মতো, ভাইয়ের মতো সেখানে তারা অবস্থান করছেন, বসবাস করছেন। দর্শক, আমরা যদি রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে কানাডার দিকে তাকাই, এই যে কানাডাতে বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, সারা বিশ্ব থেকে এসে একটি মাল্টিকালচারাল কান্ট্রি, একটি মাল্টি ডাইমেনশনাল কান্ট্রি। এই কানাডার অবস্থান কি? পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবস্থায় কানাডার পরিস্থিতি অবস্থান কি? সারা বিশ্বই পাকিস্তানে ভারতের মিসাইল হামলা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, নিন্দা করেছে অনেকে, প্রতিবাদ করেছে অনেকে। কানাডা এখন পর্যন্ত আমি যখন কথা বলছি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি, না কোনো শোক জানিয়েছে, না কোনো নিন্দা জানিয়েছে, না কোনো প্রতিবাদ জানিয়েছে। কানাডা একেবারেই কোনো বক্তব্য দেয়নি। তবে কানাডা তার ট্রাভেল অ্যাডভাইজারি আপডেট করেছে, ভ্রমণ সতর্কতা আপডেট করেছে। আজই তারা একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে, যেই সতর্কতায় বলা হয়েছে পাকিস্তান, ভারতের যে সীমান্তবর্তী এলাকা, জম্মু কাশ্মীর এলাকা, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, পাকিস্তানের করাচি, এইসব এলাকায় সব ধরনের ভ্রমণ, সব ধরনের যাতায়াত বন্ধ রাখার জন্য, সব ধরনের যাতায়াত থেকে বিরত থাকার জন্য কানাডিয়ানদের পরামর্শ দিয়েছে কানাডিয়ান সরকার। একই সঙ্গে পাকিস্তান এবং ভারত ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। দুটি দেশে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থির পরিবেশ তৈরি হতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এরকম নানা বিষয় উল্লেখ করা হয়েছে সেই অ্যাডভাইজারিতে। ফলে ক্যানাডিয়ানরা যাতে ঠিক এই সময়ে এই দুটি দেশ ভ্রমণ করার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে, সেটি বলে দিয়েছে কানাডা সরকার। অবশ্য এপ্রিলের শেষ সপ্তাহে যখন কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়, সেই হামলার পরপরই নয়াদিল্লিতে কানাডার যিনি হাই কমিশনার আছেন, তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তিনি উল্লেখ করেছিলেন জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি কানাডা সহানুভূতি জানায়। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল সন্ত্রাসী হামলা প্রতিরোধে যারা বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের প্রশংসা করে কানাডা। একই সঙ্গে কানাডা বলেছিল যে এই ধরনের বিবেক বর্জিত বিভৎসতাকে কোনো কিছু দিয়েই জাস্টিফাই করা যায় না। মজার ব্যাপার হচ্ছে, নয়াদিল্লিতে কানাডিয়ান হাই কমিশনার 22শে এপ্রিলে কাশ্মীরে হামলার পরপরই যে স্টেটমেন্টটি করেছিলেন, সেই স্টেটমেন্টটিতে তিনি ভারতের নাম উল্লেখ করেননি। তিনি উল্লেখ করেছেন জম্মু এবং কাশ্মীর যে ভারতের অংশ, কিংবা সেটি যে ভারতীয় কোনো এলাকায় সন্ত্রাসী হামলা ঘটেছে, সেটি ক্যানাডিয়ান হাই কমিশনার তার বিবৃতিতে উল্লেখ করেনি। সেটি নিয়ে ইন্ডিয়ানদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে, তারা এটি নিয়ে সমালোচনা করেছে, কিন্তু সেটি ডিপ্লোম্যাটিক লেভেল পর্যন্ত আসলে যায়নি। কিন্তু এটি নিয়ে সমালোচনা হয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, কানাডার সমালোচনা করা হয়েছে। কিন্তু এবারে এসে যখন ইন্ডিয়া মিসাইল হামলা করলো, তখন রাষ্ট্রীয়ভাবে কিংবা সরকারিভাবে কানাডা একেবারেই
বিষয়টিকে উপেক্ষা করে গেছে, নীরব থেকেছে। শুধুমাত্র কানাডার নাগরিকরা যারা এই সময়ে পাকিস্তান কিংবা ভারতে অবস্থান করছেন কিংবা যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন বা করতে চান, তাদের ক্ষেত্রে তাদের জন্য একটা সতর্কতা বাণী ইস্যু করেছেন, যেন তারা যদি যেতেই হয় সেক্ষেত্রে যেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে, এবং নির্দিষ্ট কতগুলো এলাকার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই সব এলাকাতে যাতে তারা কোনোভাবেই ভ্রমণ না করে। দর্শক, আজ এই পর্যন্তই। শেষ করবার আগে আমি ঠিক এই আহ্বানটি আমার এই ভিডিও যারা আপনারা দেখেন তাদেরকেও আমরা অনুরোধ করতে চাই, ইন্ডিয়া এবং পাকিস্তানের যে উত্তেজনা, সেই উত্তেজনা যেন আমরা আমাদের কমিউনিটিতে, আমাদের সার্কেলে, আমাদের স্বজনদের মধ্যে আমরা নিয়ে না আসি। সেখানে যাই হোক, সেগুলো নিয়ে যেন আমরা হয়তো আর্গুমেন্টে জড়িয়ে না পড়ি, অহেতুক বিতর্কে জড়িয়ে না পড়ি, এবং সেই বিতর্ককে কেন্দ্র করে অহেতুক নিজেদের সম্পর্কে টানাপোড়েন তৈরি না করি, নিজেদের মধ্যে উত্তেজনা তৈরি না করি। যেখানে কানাডায় বসবাসরত ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, তারাও সহ অবস্থানের পথ বেছে নিয়েছে বা নিতে চাইছে, সেখানে আমরা কেন এগুলো নিয়ে তর্কে জড়াবো, বিতর্কে জড়াবো? সবাই ভালো থাকবেন।